হ্যালো সকিনা, আমিও তোমার অনেক ভালোবাসি সকিনা। এই যে ধান কাটার পরে এই কাশেম বাপ, আমার তো আর মাথায় বাইরে দিচ্ছে না। চল এই মাঠে যাচ্ছি একটু স্প্রে করতে, আমার এই মেশিনটা একটু ধরিয়ে দিস। না আব্বা, আমি এই ফাঁকা আকাশে এই খোলা জমিনে আমার সকিনার সাথে একটু কথা বলছিলাম। তুমি আর ডিস্টার্ব করি না, তুমি যাও দিন। আমি ভাবিলাম এবার এই ধান উঠলি তোর একটা কালো গাড়ি কিনে দেবো, ওই পুঙ্গা হাউসওয়ালা গাড়ি। তুই বিকেলে চালাই বেড়াবি আমার পিছনে করে নিয়ে। কি কায়দা লাগবে, এলাকার মানুষ ফাইন বলবে। তা তোর তো সে কথা তোর কানেই গেল না। বাবা তুমি সত্যি কথা বলছো তো? সান আজকে কোন দিকতে উঠিস? আমি কি স্বপ্ন দেখতিস নাকি? না স্বপ্ন না, তো বাস্তবেই আছি। তোর তো আমি এত কাজের কথা কই, তা তুই একটা কাজও করিস নি। তা তোর আমি কি করি ওই কালো পুঙ্গা হাউসওয়ালা গাড়ি কিনে দেবো। বাবা তুমি আর কথা বলাই না, তুমি এখানে বসো। আমি 1 মিনিট বসে কথা ভাই, আমি সব গাড়ি কিনতে চাইছি। একটা শুরু এই শুরু কি আমার বিয়ের কথাটা বলি দিচ্ছি আব্বা। ওই ধানে তো সব স্প্রে করে দিয়েছি, তখন ওই বলছি কি আর গাড়ি কিনি, টাকা পয়সা খরচ করার দরকার নেই। ধানের লাইনও খুব ভালো, তাহলে ধান দিকে বিয়ে শাদির ব্যবস্থাটা করে দাও। কিন্তু শ্বশুর বাড়িতে গাড়ি কান নিয়ে যাবে না, তাহলে 1 দিনই 2 পাখি মেরে যাবে। এমনি তুই কাজ কাম করিস নে, তাই তোর এই কাজ কাম করানোর জন্য আমি বলিলাম যে তোর একটা গাড়ি কিনে দেবো। তা তুই কত দূর আগুই গেছিস? তোরও বেটে হচ্ছে না, তুই কাটি পড়, তোর মতো কাটি পড়। থাকলো তোমার ঝোলা, চললু ঘোড়া। আমি এখন বাড়ি আমার জামা কাপড় সব গান দিতে যে আমি ওই বনবাড়ি চলে যাবো। বনবাড়ি যাই আমি সেরকম আর থাকবো। এই শীতে তার বউ নেই, তার কেউ নেই। আব্বা তুমি আমার কষ্ট বুঝলি না? এই মনি, তুই যাইস নে, তুই যাইস নে, আমি এক্ষুনি গরম ধরবো। তোর একটা বিয়ের ব্যবস্থা আমি করবো। মনি যাইস নে, আমারে তুই একা ফেলায় যাইস নে। আজকে একটা মাস ধরি কোনো কাটকালি করতে পারলাম না, আর ধানের অবস্থা হলো এই। এই বৃষ্টিতে পড়ি দেই, কি খাবা নে ছেলেমেলে, কি খাবে নে? আমি জ্বালায় মহান জ্বালায় মরেছি, আমি কি করবো? এলাকায় নাকি সবচাইতে বড় ঘটক গেদু। এই গেদুরে পাওয়া যায় কি কোথাও? আরে তোমারে তো খোঁজ দিছি ঘটক সাহেব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আছি, আল্লাহর রহমতে ভালোই। আরে ভাই, আমার বাপ দাদার আমল ধরে আমি গটকালি করি, তোমার আবার কি সুখসাল বাজলো যে আমার খুঁজ দিয়ে যাও? আরে ভাই, আমার একটা কানা খোড়া ছেলে রয়েছে ভাই। ও তো সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, ওর বিয়ে ঘুরি গেছে। আমি এখন কি করি থামাই? তোমার কাছে কি কোনো মাই আছে? আরে ভাই, আমি তো মাসে 200 মাই বিয়ে দিই। তোমার এমন কি সুখসাল, তোমার সবালটা একটু আমার একটু দেখাই দিন ভাই। আরে ভাই, আমার সে হারিয়ে গেছে বনবাসে, ওর তো সে বিয়ে ঘুরি গেছে। আমি যে কোনো ভাবে তোমার সামনে ওরা আমি নিয়ে আসতেছি। কাশেম, তোর জনিতাটা ঘটক দেখিছি, তা বাপ তোর হইলো দেখতে চাইছে ঘটকে। আমার সত্যি দিয়ে দিবা? হ্যাঁ রে মনি, তোর জন্য বিয়ে ঠিক করেছি। আরে সেদিন ওই যে ছেলেটা দেখতে চাইলাম, তা ছেলের বাপ তো এখনো আসলো না, সময় পার হয়ে যে কখন আসবে নে। আমার তো আবার ব্যস্ত ঘটক, ঝেনতে ঝেনতে কল আসে, কি করবো? ওই গেদু সাহেব, আমার এই একমাত্র এই কুলাঙ্কার ছেলে এই যে সে কাশেম। তোমার তো সোনার টুকরো ছেলে। আরে চাঁদের আলো যে ওই যাবে না, কাজটা ওই যাবে না, ওই মেয়েটাই দিয়ে দিতেবেন মনে হয়। আরে বাবু, তোমার ওই ছাগলের জন্য মেয়ে দেখেছি খালের ওই পারে, তাই কথাটা বুঝিয়ে টাকা লাগবেন কিন্তু 10,000। এ ভাই, তা 10,000 টাকা কেন ভাই? আরে বাবু, 10,000 টাকা চাইছি, তারও তো কারণ আছে। ওই মেয়েগুলো এক ঠ্যাং খুঁড়া R15 গাড়ি দিতে চাইলো, এই জন্যই তো আমি 10,000 টাকা চাইছি। বাবা আমি বুঝে ফেলাইস, তুমি আমার বিয়ে দিবা না বলে এই দুষ্ট ঘটকে নিয়ে আমার সামনে নাটক করতে চাও। আমিও ঘটকে 10,000 টাকা দিয়ে বিয়ে করতিস নি, দরকার হলে আবাসে আমি চিরকুমার থাকবো। আমি বিয়ে করতিস নি আপনার। আমার মনে হয় গটকালি কাজ করার হবেন না, এই ফাপড়বাজি আর কয়দিন মারবো।
সঠিক জায়গায় সঠিক সাবাল দিতিবে আর সঠিক জায়গায় সঠিক মাই দিতিবে। এ সাল ওর পুঙ্গায় লাগালি কাজ হবেন না। এ ভালো সাজও আসতিস না ইদানিং। কি করি, সংসার চালাবো বাপ দাদার আমল ধরি, এই গটখালি করি। দেখা যাক এখন তো তাই করতে